يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيل إنقادا وإن أنيخ على صخرة استناخ أو كما قال عليه الصلاة والسلام। काबिल एहतराम दोस्तों, बुजुर्गों, अजीजों एवं मोहतरम माँ बोनेरा, আল্লাহ জল্লা জালালুহু মান আলাহু দাওয়াত ইলাল্লাহের মেহনতের মধ্যে পুরা উম্মতের হেদায়েত রাখছেন। দাওয়াত ইলাল্লাহের মেহনতকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই উম্মতের পুরুষের উপরে যেরকম ফরজ করছেন, এই উম্মতের মা বোনদের উপরে ঠিক তেমনি ফরজ করছেন। হাজরতজি ফরমান, এই ফরজিয়াতের ব্যাপারে জর্রা বরাবরও কম বেশি নাই, জিম্মাদারি সমান সমান। যেমন নামাজ পুরুষের জন্য 5 ওয়াক্ত, মা বোনদের জন্য 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত কম না। রোজা পুরুষের জন্য 1 মাস, মা বোনদের জন্য 1 মাস, একটাও কম না। মাল থাকলে যাকাত, হজ পুরুষের জন্য যেমন ফরজ, মা বোনদের জন্য ফরজ। কবরের 3 প্রশ্ন, পুরুষের জন্য যে 3 প্রশ্ন, মা বোনদের জন্য একই 3 প্রশ্ন। হাসরে পুরুষের জন্য যে 4 প্রশ্ন, মা বোনদের জন্য ওই 4 প্রশ্ন। জান্নাত যেমন আল্লাহ তাআলা পুরুষের জন্য বানাইছেন, মা বোনদের জন্য বানাইছেন। আর যদি জান্নাতে না যায়, জাহান্নাম যেমন পুরুষের জন্য বানাইছেন, মা বোনদের জন্য বানাইছেন। এই জন্য মেরে মোহতারাম মা বোনেরা, এই জিম্মাদারির এক এহসাস পয়দা করা দিনের মধ্যে। আজকে মা বোনরা দাওয়াতের কাম করতেছেন, কিন্তু ওনারা মনে করতেছেন যে এটা আমার কাম না, এটা আমার ঘরওয়ালার কাম, আমি শুধু তার সহযোগী। সুতরাং উনি যতটুকু করবেন আমি ওনাকে সাথ দিব, আমি নিজে করব না। উনি আমাকে টানলে যাব, তাহলে যাব না। আবার এরকম একটা গলত কথা চালু আছে, মা বোনদের জন্য মস্তরাতের ওয়াক্ত লাগানো কোনো নিসাব নাই। আজীব কথা, মুফতি ইয়াকুব সুলাইমান সাহেব বলেন, মা বোনদের 5 ওয়াক্ত নামাজ আছে, মা বোনদের রোজা আছে, মা বোনদের হজ আছে, যাকাত আছে, সব শরীয়তে একরকম আছে, অথচ মা বোনদের তাবলীগের কোনো নিসাব নাই। পুরুষের আছে, মা বোনদেরও একটা নিসাব আছে। এই কারণ যে মা বোনদের উপরেও একই পরিমাণ জিম্মাদারি, সিরাতে পাকে এটার নতিজা পাওয়া যায়। উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রথম স্বামী ইন্তেকাল করার পরে ইকরিমা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু আনহু, উনি এক সফরের মধ্যে ছিলেন। ওই জামানাতে পুরুষরা যেরকম দিনের জন্য সফর করতেন, মা বোনরাও করতেন। মাদানী জিন্দেগিতে আল্লাহ নবীর জামানার প্রথম দিকে এরকম 60 জন মহিলার নাম কিতাবে পাওয়া যায় যারা হার তাকাজায় লাব্বাই বলতেন। আল্লাহ নবী শুধু এলান করতেন, এলান করার সাথে সাথে তৈরি হয়ে যেতেন। আর আল্লাহ নবীর আখেরি জামানার দিকে এই সংখ্যাটা দাঁড়ায় গেল 600 মস্তুরাত মদিনার জামানা এরকম ছিলেন, হার তাকাজায় লাব্বাই বলতেন, যত দূরে হোক, যত কষ্টের সফর হোক। এরকম এক সফরের মধ্যে উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা, বিধবা মহিলা, চলতেছেন। তো সফরের মধ্যে রোম সৈন্যর সাথে যুদ্ধ লাগছে। তো হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বিয়ের পয়গাম দিয়েছেন না। তো বিয়ে হয়ে গেছে সফরের মধ্যেই। তো রুখসতির জন্য খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু যখন হযরত উম্মে হাকিমকে বলতেছেন, হযরত উম্মে হাকিম বলতেছেন যে একটু সবর করেন, এখনো তো অবস্থা পরিস্থিতি অনুকূলে না রুখসতির জন্য। তাহলে খালিদ বিন সাঈদ বলছে, আমার ইয়াকিন হয় আগামীকালকে আমি শহীদ হয়ে যাব। কেমন কথা বলেন? তো ঠিক আছে, সফরের মধ্যেই একটু অলিমার ব্যবস্থা করা হলো, রুখসতির ব্যবস্থা করা হলো। পরের দিন সকালে খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু আসলে শহীদ হয়ে গেলেন উম্মে হাকিমের সামনে। উম্মে হাকিম দেখতেছেন ময়দানের মধ্যে। এখন আমাদের জামানার বামুনরা হলে কি করতেন? আগের স্বামীও ইন্তেকাল করছেন, পরের স্বামীও চোখের সামনে ইন্তেকাল করলেন, আগের রাতে বিয়ে হলো। আমার তো মনে আমরা কানতে কানতেই ঘরে চলে আসতাম।
কিন্তু ওই জমানার মা বোনরা এই কামটাকে স্বামীর কাম মনে করতেন না, নিজেদের কাম মনে করতেন। উম্মে হাকিম যে আনহা কি করলেন, উনি যেই তাবুতে রাত্রি যাপন করছেন সেই তাবুটা গুটাইলেন, সামানাপত্র গুছাইলেন, আর তাবুর খুঁটিটা হাতে নিলেন, নিয়ে ময়দানে জিহাদে শরীক হয়ে গেলেন। একাই 8 জন কাফেরকে কতল করলেন। আগে এই ঘটনাগুলো আমরা বলতাম না, জিহাদের ঘটনা মা বোনদের এগুলো বলতো না আমাদের বড়রা। এখন কেন বলা হইতেছে? মুফতি ইয়াকুব ছিলেন ইসলাম দামাত বরকতুম বলেন, আমরা এই জন্য বলতেছি যে মা বোন জিহাদ শুরু করে দেন। আমরা এই জন্য বলতেছি মা বোনদের দিলের মধ্যেও ওই জামানার মা বোনদের মতো আল্লাহ রাস্তায় জান দেওয়ার এক জজ্বা পয়দা হয়ে যায়। এই জন্য কাম মেরে মতো মা বোনেরা, আমার স্বামীর কাম না, বাপের কাম না, আমার ঘরওয়ালার কাম না, কাম আমার কাম। কোন কারণে আমার স্বামী যদি কামে কমি কমা করে, ঘরওয়ালা কমি কমা করে, আমি আমার কাম কমাবো না, আমি আমার মেহনতকে ঠিক রাখবো, বরং তাকে কামের মধ্যে আবার ফিরে আনার চেষ্টা করব। যেমন উম্মে হাকিম যে আধা করছেন, ওনার স্বামী ফতে মক্কার দিন পালায়ে গেছিলেন, উনি ইসলাম কবুল করে স্বামীকে ফিরে আনছিলেন, আর স্বামীকে ইসলাম কবুল করায় সাহাবা বানাইছিলেন। এই জন্য মেরে মোহতারাম মা বোনেরা, দাওয়াত ইলাল্লাহের মেহনতের মধ্যে হেদায়াত, পুরুষের জন্য যেমন হেদায়াত, মা বোনদের জন্য হেদায়াত। আর হেদায়াত কাকে বলে? ইসলামের কিছু আমল করার নাম হেদায়াত না। আমি কালেমা পড়ছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির করি, তেলাওয়াত করি, পর্দাও করি, বাস আমি হেদায়াত প্রাপ্ত, এই কথা মনে করা বিলকুল গলত। ইসলামের কিছু আমল করে নেওয়ার নামই হেদায়াত না, বরং পুরা ইসলামের উপরে চলার নাম হেদায়াত। যে ইমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, হার লাইনে, প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক পলকে পলকে আল্লাহ পাকের হুকুম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামের তরিকায় জিন্দেগি গুজরাইতেছে, পার করতেছে, তাকে বলা যাবে সে হেদায়েতের উপরে আছে। আর এইটা এই জামানায় কঠিন কিছু না বা অসম্ভব কিছু না। এই জামানায় মানুষ বলে, আরে এইটা এই জামানায় কি পুরা দিনের উপরে চলা সম্ভব? কারণ হালত তো পক্ষে না, পরিবেশ পরিস্থিতি তো মুআফিক না, হুকুমত তো পক্ষে না, সবকিছু বিপক্ষে। দিনে হালত নাই, ঘরে নাই, বাইরে নাই, প্রতিবেশীর মাহলে নাই, আত্মীয় স্বজনের ঘরে নাই, তো পুরা দিনের উপরে চলা কিভাবে যায়? আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দা বান্দীকে এমন কোন হুকুম করেন না যেটা তার সাধ্যের বাইরে। এবং আল্লাহ পাকই হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানওয়ালারা, ঈমানওয়ালা মানে ঈমানওয়ালীরাও আছে এর মধ্যে, দিনের উপরে পুরাপুরি চলনেওয়ালা হয়ে যাও। আদনা দিন, আধুরা দিন, আংশিক দিন, জুজি দিন, কিছু দিন মানি, কিছু মানি না, এটাকে হেদায়াত বলে না, এটাকে দিন বলে না, এটাকে গুমরাহি বলে। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনতের মাকসাদ হেদায়াতকে হাসিল করা, আর হেদায়াত হলো মোকাম্মল দিনের উপরে চলার নাম। এই জন্য দেখা দরকার আমি কাম করতে করতে পুরানা হইতেছি, আমার জিন্দগিতে মোকাম্মল দিন আসতেছে কিনা। যখন আমার জিন্দগিতে মোকাম্মল দিন আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে উম্মতের হেদায়েতের জরিয়া বানাবেন। হযরত ফরমান, যে সালেহ হয় না তাকে আল্লাহ তাআলা মুসলিহ বানান না। সালেহ যে নিজে নেককার, মুসলিহ যে অন্যের হেদায়েতের জরিয়া। এই জন্য মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ ফরমাতেন, मैं ये काम को कायल नबुवत यकीन करता हूं। এই কামটা আমি নবীওয়ালা কাম বলে यकीन করি, এই জন্যই এই কামের মধ্যে হেদায়েত। উনি আরো বলতেন, ये काम करने अव्वल का हीरा है। এই কাজটা প্রথম যুগ, যেই যুগটা মানব সভ্যতার ইতিহাসে হীরার মতো দামি, যেই যুগের মানুষগুলো, পুরুষগুলো, মহিলাগুলো ছিল হীরার মতো দামি, যাদের সংস্পর্শে এসে মানুষও হীরার মতো দামি হয়ে যেত, ওই জমানার হীরা সমতুল্য মেহনত এই দাওয়াতের মেহনত। আমরা কাম করতে করতে হালতের কথা শুনে, হালত দেখে অনেক সময় মায়ুস হয়ে যায়, হতাশ হয়ে যায়। হায়, এই কাম আসলেই কি ওই কাম যে কামের সাথে আল্লাহ তাআলা হেদায়েতের ওয়াদা রাখছেন, আল্লাহর গায়বী মদদ আর নুসরতের ওয়াদা রাখছেন? মায়ুস হয়ে যায়, হতাশ হয়ে যায়, পুরুষরা হতাশ হয়ে যায়, মা বোনরা হতাশ হয়ে যান। এই মায়ুসিকে নাকেশ করার জন্য মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাম করনে ওয়ালাদেরকে কথা বলতেন, ভাই ये काम तस्खीर आलम का नुस्खा है। এই কাজটা तमाम দুনিয়ার নিজামে কায়নাতকে মুসাখখার করার, অনুগত করার, বাধ্যগত করার, গোলাম বানানোর, তাবে বানানোর মেহনত। ইতিহাস সাক্ষী দেয়, যখন এই উম্মতের পুরুষ এবং স্ত্রীরা
কুরবানির সাথে সিফাতের সাথে এই কামকে জিন্দগির মাকসাদ বানায় করতেছিলেন, তখন तमाम নিজামে কায়নাত আরশে আজিম থেকে সাপ্তাহিক জমিছে তাহতা সারা পর্যন্ত, জিবরিল থেকে জাররা পর্যন্ত, কাতরা থেকে মহাসমুদ্র পর্যন্ত, এক কোনা বালু থেকে পাহাড় পর্বত পর্যন্ত, আলায়া জিন্নাত জিনের জগৎ পর্যন্ত এই উম্মতের গোলাম ছিল, পুরুষের গোলাম ছিল, মা বোনদের গোলাম ছিল। পুরুষরা যেরকম যে কোনো মাসলায় আল্লাহ পাকের দিকে রুজু হইতেন, আল্লাহ পাকের গায়েবী মদত পাইতেন, মা বোনরা পাইতেন। তুমি আইমান রাদিয়াল্লাহু আনহা একা হিজরত করছিলেন, তখনও একা হিজরত করা জায়েজ ছিল, এখন আর নাই। একা হিজরত করতে করতে মক্কা মদিনার মাঝখানে এমন এক জায়গায় পৌঁছাইলেন যেখানে সন্ধ্যা হয়ে গেল। উনি একদিন রোজা ছিলেন, সারাদিন সফর করছেন, রোজা, সাথে কোনো খানা নাই, পানিও নাই, প্রচন্ড পিপাসার কারণে বেহুশ হয়ে পড়ে গেছেন। হায়াতুস সাহাবা পঞ্চম খণ্ড খুলে দেখেন, আছে ঘটনা। ওনাকে এক ঢোক পানি পান করানোর মতো কেউ নাই। বেহুশ হালতে স্বপ্নে দেখলেন আসমান থেকে একটা বালতি নামতেছে। এই বালতির মধ্যে এমন পানি ছিল যে পানির মিসাল তাম দুনিয়াতে নাই। ওনাকে স্বপ্নের মধ্যে পান করানো হয়েছে। পানি পান করার সাথে সাথে ওনার হুঁশ ফিরে আসছেন, দেখতেছেন মাথা থেকে পা পর্যন্ত কোনো ক্লান্তি পিপাসা কিছু নাই। আবার হিজরত শুরু করলেন, একা মদিনায় পৌঁছাইলেন। এরপর উনি বলছেন নিজের জিন্দগির কারগুজারি, মৌত পর্যন্ত আমার আর কখনো পিপাসা লাগে নাই। আমি পিপাসা লাগার জন্য প্রচন্ড গরমের দিনে রোজা রাখছি, মরুভূমির মধ্যে দৌড় লাগাইছি যাতে পিপাসা লাগে, আমার আর কোনোদিন পিপাসা লাগে নাই। হাউজে কাউসারের পানি যেন আল্লাহ পাক ওনাকে দুনিয়াতেই পান করাই দিয়েছেন। খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু আনহা, এক বৃদ্ধা মহিলা সাহাবী, আসেন আল্লাহ নবীর কাছে, বৃদ্ধা, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে জেহার করছে। জেহার ছিল ওই জামানাতে এক ধরনের তালাক। কোন পুরুষ যদি তার বিবিকে বলতো তুমি আমার মায়ের পিঠের মতো হারাম, তালাক হয়ে যেত। ইসলামের তখন এই হুকুমটা নিষিদ্ধ হয় নাই, এই নিয়মটা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার জেহার করছে, এখন আমি বৃদ্ধা বয়সে কই যাবো বলেন? সারা জিন্দগি খেদমত করলাম স্বামীর বাচ্চার, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ পাক এই জেহারের হুকুমটা ইসলাম থেকে বাদ দিয়ে দেন। আজীব আপনার। আল্লাহ রসুল মাথা নিচে করে বলছে, হে খাওলা, এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক যদি নিজে কোনো হুকুম না দেন, আমি কেমনে আল্লাহরে বলতে পারি আল্লাহর হুকুম বাদ দেওয়ার বা আল্লাহর হুকুম না আনার? তালাক তো হয়ে গেছে। খাওলা বিনতে সালামা অনুনয় বিনয় করতেছেন, আল্লাহ রসুল রাজি হইতেছেন না। তখন হযরত খাওলা বলছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে বলতে রাজি না হন, আমি নিজেই বলতেছি। হাত তুলে দোয়া শুরু করছেন। সূরা মুজদালার মধ্যে ঘটনা আছে। আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও বুঝতেছিলাম না খাওলা দোয়ার মধ্যে কি বলতেছে, কিন্তু সাত আসমানের উপরে আল্লাহ ঠিকই শুনছেন। তার দোয়া শেষ হওয়ার আগে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই মহিলার ফরিয়াদ শুনছেন, আজ থেকে ইসলামের জেহারকে নিষিদ্ধ করা হয়েছে, তালাক হয় নাই। একজন মহিলার সাথে আল্লাহ পাকের কেমন মদত আর নুসরত থাকতে পারে? নবীজি এখানে সুপারিশ করতে রাজি না, সরাসরি নিজে আল্লাহ থেকে মাসলা হাল করে দিয়েছেন। মেরে মোহতারাম মা বোনেরা, এই দাওয়াতুল আল্লাহের মেহনতের দ্বারা এইটাই চাওয়া হইতেছে, আমার আল্লাহ পাকের সাথে আমার এমন তাআল্লুক মা আল্লাহ পয়দা হয়ে যায়, এইটাই সে মেহনত। এই জন্য এই মেহনতের দ্বারা তো আল্লাহ পাকের সাথে এই তাআল্লুক মা আল্লাহ তখন পয়দা হবে যখন এই কামের জন্য আমি নিজেকে কবুল করাইতে পারবো। কাম কবুল, এখন মাসলা হলো নিজেকে কবুল করানো। কাম কি কবুল না, এটা নিয়ে আমার আপনার চিন্তা ফিকিরের কোনো দরকার নাই। কাম বিলকুল কবুল। কাম আল্লাহ পাকের খাজানা থেকে, আল্লাহ জাত থেকে আসছে, এবং কাম মাহফুজ। কিয়ামত তক যেমন কোরআন মাহফুজ, ঠিক তেমনি এই কামের মুহাফিজ, হেফাজতকারী খোদ আল্লাহ তাআলা। তামাম দুনিয়ার বাতিল মিলে কামের কোনো ক্ষতি করতে পারবে না। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি দোয়া করে গেছেন, আমি এই কামকে দোয়া করে সিকান্দার জুলকারনাইনের প্রাচীরের মতো বানায় গেছি। तमाम দুনিয়ার বাতিল কামের সাথে টক্কর লাগাবে, কিছু করতে পারবে না, তবে নিজেরা টুকরা টুকরা হয়ে যাবে। এই জন্য কাম কবুল, নিজেকে কবুল করানো এটা মাসলা। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কামে কবুল করার জন্য বান্দার কাবিলিয়াতকে দেখেন না। কাবিলিয়াত মানে যোগ্যতা। আমি খুব ভালো 6 নাম্বার বলতে পারি, আমি খুব ভালো তশকিল করতে পারি, আমি খুব ভালো খেদমত করতে পারি, এগুলো হলো কাবিলিয়াত, যোগ্যতা। আমি খুব সুন্দর গুছায়াত কথা বলতে পারি, খুব সুন্দর তালিম করতে পারি, এগুলো যোগ্যতা, এগুলো কবুলিয়াত না।
কবুলিয়ত হলো ওই সিফতগুলো যে সিফতের কারণে বান্দাবান্দি কামের মধ্যে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তার মধ্যে পয়লা সিফত হলো তাকওয়া, আল্লাহর ভয়। হাজরত ফরমান তাকওয়া কি? মজলিসের মধ্যে বৈশা বৈশা আল্লাহরে ভয় করে, এটা তাকওয়া না। তানহাই মে আল্লাহ কো ডরনা, এটা তাকওয়া। যখন আমি একা থাকি, মামুনরা ঘরে বেশিরভাগ সময় একাই থাকেন, কেউ জানে না, কেউ দেখে না ওনারা কি হালতে আছেন, কিন্তু আল্লাহ তো দেখেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে ঘরে স্বামীর কবর হয়েছে, যে ঘরে বাপের কবর হয়েছে, ওই ঘরেই থাকতেছিলেন, কিন্তু যখন হযরত ওমরের কবর হয়েছে আর থাকতে রাজি হন নাই। কেন? জমিনের নিচে এক গায়ের মাহারাম শুয়ে থাকবে, এই ঘরে থাকাও উনি তাকওয়ার খেলাফ মনে করছেন, ওই ঘর থেকে চিরকালের জন্য বেরিয়ে গেছেন। তাওয়াক্কুল, আল্লাহ ছাড়া আল্লাহ পাক ছাড়া আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা না রাখা, এমনকি নবীর কাছ থেকেও না। আজীব কথা। আল্লাহ ছাড়া সমস্ত গায়রুল্লাহ থেকে এমন মুস্তাগনি, এমন বেপরোয়া হওয়া যে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ারই আশা না রাখা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামে তোহমত লাগাইছে পুরা মদিনা, এমনকি বদরি কিছু সাহাবীও এটার মধ্যে শরীক হয়ে গেছে। আল্লাহ আম্মা জানের নামে তোহমত লাগাইতেছে, মহিলা সাহাবারা তোহমত লাগাইতেছে। এক মাসের বেশি সময় পার হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যবহার কেমন যেন আম্মা জানের সাথে সিদ্ধান্ত নিতে পারতেছেন না। আম্মা জান আয়েশা কাঁদতেছেন, জানছেন অনেক পরে, জানার পর দিন রাত শুধু কান্নাকাটি করতেছেন, কোন ওহীও আসতেছে না। এক মাস পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একদিন এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আয়েশা, যদি সত্যি তোমার দ্বারা এই গুনাহ হয়ে থাকে তুমি তওবা করো। আম্মা জান আয়েশা বলেন, যেদিন আল্লাহ নবী কথা বলছেন সেদিন আমার কান্নাও বন্ধ হয়ে গেছে। কেন? এতদিন আশা ছিল আল্লাহ নবী আমাকে ভুল বুঝবেন না, সন্দেহ করবেন না। আজকে কথায় বোঝা গেল আল্লাহ নবী আমাকে সন্দেহ করতেছেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি স্বীকার করি তাহলে মিথ্যা বলা হবে, কারণ এই গুনাহ আমি করি নাই। আর যদি বলি আমি করি নাই তাহলে হয়তো এখন আপনি বিশ্বাস করবেন না। সুতরাং আমি আমার আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম। বাস, এই কথা বলতে দেরি সাথে সাথে ওনার পবিত্রতার আয়াত নাজিল হয়ে গেছে। এতদিন নাজিল হয় নাই কেন? যতক্ষণ পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটু হলেও ভরসা ছিল আল্লাহ রাসূলের উপরে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার তরফ থেকে গায়েবী মদদ আসে নাই। যখন শতভাগ আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করছেন, এক আল্লাহই আমার ভরসা, সাথে সাথে আল্লাহ পাকের গায়েবী মদদ এসে গেছে। এজন্য মেরে মতো মা বোনেরা, হর হালতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, তোমার যদি সামান্য একটু লবণও দরকার হয় তুমি আল্লাহর কাছে যাও। সবর, নিজের হালতকে আল্লাহ এবং আমি ছাড়া আর কেউ যেন না জানে, এটাকে সবর বলে। এখন তো সবাইকে বলে বেড়াই মহল্লা, তারপরে বলি যাক আল্লাহ যা করছে করছে, সবর করলাম। মোটামুটি এলাকার সবাইকে বলা হয়ে গেছে, তারপরে বললাম সবর করলাম না। শুধু আমার আল্লাহ আর আমি জানি আমার খবর, আর কেউ জানে না আমার খবর, তার নাম সবর। যে কোনো হালত, আর কোন হালতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম থেকে, আল্লাহর হুকুম নবীর তরিকা থেকেও না হটা, এইটাও সবর এক মাত্রা। সবর এটা না শুধু আমি বরদাস্ত করে আসি কিন্তু আমার আমল ছুটে গেছে, আমার দিনদারি ছুটে গেছে, না। এক ছেলের ইন্তেকালের পরে এক মহিলা সাহাবিয়া কাঁদতেছেন 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 কাঁদতেছেন, কিন্তু একেবারে নিঃশব্দে কাঁদতেছেন, কোনো আওয়াজ হইতেছে না, কোনো আওয়াজ হইতেছে না। আশপাশের মহিলারা এসে বলছে, আরে তোমার ছেলে মারা গেছে, তুমি শব্দ করে কাঁদো না কেন? তোমার কি দিল নরম না? তোমাকে দিল শক্ত? হ্যাঁ, বাচ্চা মারা গেছে, তবে হাওয়া করে কান্নার কথা। তো ওই মহিলা সাহাবী বলতেছেন, আমি আমার সন্তানকে হারাইছি, আমি আমার হায়াকে হারাই নাই। কারণ মহিলার আওয়াজ করে কানলে গায়ে মাহারাম তো তার আওয়াজ শুনবে। এই জন্য কোন মা বোন কামেল মুমিন হইতেই পারবে না যতক্ষণ নিজের আওয়াজকে গায়রে মাহরাম থেকে পরহেজ না করবেন। শুকর, হর হালতে নিয়ামতের নিসবত আল্লাহ পাকের জাতের সাথে করা, এটাকে বলে শুকর।
ছোট থেকে ছোট, বড় থেকে বড়, হার নিয়ামতের নিসবত, যে নিয়ামত আল্লাহর তরফ থেকে আসে এটাকে বলে শুকর। আর নিয়ামতের নিসবত মাখলুকের সাথে করা এটা শিরিক। আম্মাজান আয়েশা আনহা যখন পবিত্রতা নাজিল হলো আল্লাহর তরফ থেকে, ওনার আম্মাজান উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, যাও যাও নবীর কাছে যাও, নবীর খেদমতে গিয়া নবীর শুকরিয়া আদায় করো। আম্মাজান আয়েশা বলতেছেন, আজকে আমি শুধু ওই জাতেরই শুকরিয়া আদায় করব যিনি আসমান থেকে আমার পবিত্রতা নাজিল করছেন। বাপেরও না, স্বামীরও না। নিয়ামতের নিসবত সির্ফ আল্লাহ পাকের জাতের সাথে করা। কানাআত, আল্লাহু আকবার। কানাআত অল্পে তুষ্টি। হযরতজি ফরমান, কানাআত কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় চলা সত্ত্বেও তার দুনিয়ার কোনো চাহাত, কোনো জরুরত পুরা হলো না, তারপরেও সে কোনোদিন শিকায়ত করলো না, এটাকে বলে কানাআত বা অল্পে তুষ্টি। অনেক সময় দিনের উপরে চলার পরে দিলের মধ্যে তাকাজা পয়দা হয়, আমি দিনের উপরে চলতেছি, আল্লাহ পাক কি আমার জরুরত পুরা করবেন না? এটা কোনো বান্দার কোনো হক নাই, আল্লাহর সাথে বান্দার কোনো হক নাই এটা, যে দিনের উপরে চলবে আর আল্লাহ পাক বান্দার সব জরুরত আর সব চাহাত পুরা করে দিবেন। আল্লাহ পাকের উপরে বান্দার এরকম কোনো হক নাই, কোনো হক নাই। আল্লাহ যা দেন সব আল্লাহর ইহসান। বরং দিনের উপরে চলা এটা আল্লাহ পাকের হক বান্দার উপরে, পুরো শরীয়ত আল্লাহ পাকের হক। এটা এরকম না যে আল্লাহর সাথে আমার গিভ অ্যান্ড টেক সম্পর্ক, আমি দিন মানবো আল্লাহ আল্লাহ আমার সব জরুরত পুরা করবে না। আল্লাহ যেটা দেয় সব সব ইহসান আল্লাহ পাকের, না দিলে কিছু কোনো শিকায়ত নাই, কোনো জুলুম নাই আল্লাহর তরফ থেকে, এটা জুলুম না। তো কোন জরুরত পুরা হলো না, দিনের উপরে চললাম, কোন চাহাত পুরা হলো না দুনিয়াতে, তারপরে শিকায়ত না করা, এটা হলো কানাআত, অল্প তুষ্টি। হাদিসে পাকের মফহুম যে আল্লাহ পাকের তরফ থেকে অল্প রিজিকে রাজি থাকে, আল্লাহ তাআলা তার কাছ থেকে অল্প আমলে রাজি হয়ে যান। আর সাদেগির কথা তো উমুমি মজমায় বলাই নিষেধ, কারণ সাদেগি সবাই ভয় পায়। কারণ সাদেগি মনে করে গরিবের আলামত, না না, সাদেগি হলো ইসলামের আলামত, ইমানের আলামত। হাদিসের পাকের মধ্যে আছে, নিঃসন্দেহে সাদা সিধা জীবন ইমানের আলামত। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মাত্র ভালো জামা ছিল, এই জামাটা দিয়ে মদিনার 150 মহিলার বিয়ে হয়েছে। কারণ মদিনাতে এইরকম জামা আর কারো ছিল না, অথচ এই জামার দাম ছিল মাত্র 6 দিরহাম। ফুতুহাতের জমানায় পরে যখন একের পরে দেশ জয় হইতেছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, এখন আমার এই জামাটা তো আমার বাদিও পড়তে চায় না, অথচ এইটাই ছিল আম্মাজান আয়েশার সবচেয়ে ভালো জামা। আম্মাজানদের ঘরগুলা কেমন ছিল? আম্মাজানদের প্রায় সবার ঘরগুলো একই রকম ছিল। আম্মাজান আয়েশার ঘরটা ছিল হযরত আল্লাহ রাসূলের কবর, তারপর হযরত আবু বকরের কবর, তারপর হযরত উমরের কবর, আর একটা জায়গা বাকি আছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। এই 4টা কবরের জায়গার উপরে এই ঘরটা, এটাতেই আম্মাজান সারা জিন্দেগি পার করছেন। এই জন্য মেরে মোহতারাম মা বোনেরা, দেখা দরকার মেহনত করতে করতে আমার মধ্যে কবুলিয়তের সিফতগুলো আসতেছে কিনা। এই জন্যই কিছু মুজাকারা, এই জন্যই এই 6 মাসিক জোর। 6 মাসিক জোরের একটা মাকসাদ হলো সিফতের লাইনে, কুরবানির লাইনে মা বোনরা আগে থেকে আগে বাড়তে থাকেন। প্রতি 6 মাসে মা বোনদের কুরবানিও আগে বাড়ে, সিফতও আগে বাড়ে। কুরবানিকে ছোট চোখে দেখা না চাই, কুরবানি হলো সিফত হাসিল করার জরিয়া, সিফত হাসিল করার সিঁড়ি হলো কুরবানি। যে যত কুরবানির লাইনে আগে বাড়বে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তত সিফতে কবুলিয়ত নসিব করবেন এবং সে আল্লাহ পাকের কাছে তত উঁচা মাকাম পাবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু বড় কোনো হাফেজাও ছিলেন না, আলেমাও ছিলেন না। হাফেজা কেমনে হবেন? ওনার ইন্তেকালের সময় পুরা কোরআন নাযিল হয় নাই। আলেমা কেমনে হবেন? তখন পুরা শরীয়ত আসেই নাই, পর্দা আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই। কিন্তু আম্মাজানদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে উঁচা মাকাম কার বলেন তো? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা প্রথম সালাম পাঠাইছেন কোন পুরুষের কাছে না, একজন মহিলার কাছে, তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এমনকি হযরত আবু বকরকে সালাম পাঠানোর 9 বছর আগে আল্লাহ পাক হযরত আম্মাজান খাদিজাকে সালাম পাঠাইছেন। সেটা ওনার কি কারণে, কোন আমলের কারণে? তখন তো নামাজও ঠিক মতো আসে নাই, নামাজও নাকেস হুকুম নামাজের। বলেন উনি পুরা জান পুরা মাল আল্লাহর দিনের খেদমতে লাগাই দিয়েছেন। এই কুরবানির কারণে এত উঁচা মাকাম। আর আল্লাহ নবী কেমন মহব্বত করতেন, পরবর্তীতে সমস্ত বিবি সাহাবাদের সামনে যখনই আম্মাজান খাদিজার আলোচনা আসতো, আল্লাহ নবী আবেগে আপ্লুত হয়ে যেতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। একদিন আম্মাজান আয়েশার একটু অভিমান লাগছে, মহব্বত তো
আপনি এক বৃদ্ধা মহিলার আলোচনায় কেন এত আবেগে আপ্লুত হয়ে যান, যার দাগ পড়ে গেছিল, আপনার বিবি হওয়ারও অবস্থা ছিল না তার। আল্লাহ রসুল ফরমাইলেন, শোনো, খাদিজা ওই সময় আমার পাশে ছিল যখন তোমরা কেউ ছিল না। খাদিজার ঋণ আমি শোধ করতে পারবো না। এই জন্য কুরবানি হলো আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার সিঁড়ি, সিফাতে কবুলের হাসিল করার মাধ্যম। এই জন্য আমাদের দেখা দরকার, যত দিন যাইতেছে আমি পুরানো হইতেছি কাগজে কলমে খাতায়, কিন্তু আমার জিন্দগির কুরবানি বাড়তেছে কিনা। সাহাবায়ে কেরাম তো জান্নাতের খোঁজ খবরই পাওয়ার পরে মৌত পর্যন্ত কোন সাহাবী কুরবানি কমাইছেন দেখাতে পারবেন না, বরং মৌত পর্যন্ত কুরবানি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর কখনোই নিজের কুরবানিকে যথেষ্ট মনে করেন নাই। এই যে পুরো দুনিয়াতে পুরুষ সাহাবাদের কবর, মা বোনদের, মহিলা সাহাবাদের কবর। উম্মে হারাম বিনতে মিলহান আনহা, আনসারী মহিলা সাহাবী, কবর হওয়ার কথা জান্নাতুল বাকিতে, শুয়ে আছেন সেই ভূমধ্য সাগরের মাঝখানে সাইপ্রাসের মাটিতে। হযরত মুআয বিন জাবাল দুই বিবি দামেস্কে কবর, আবু উবাইদা বিন জাওয়াদি আনহা দুই বিবি সেই দামেস্কে কবর। পুরা দুনিয়াতে মহিলা সাহাবিয়াদেরও কবর পাওয়া যায়। কুরবানির লাইনে মা বোনরা ওই জামানায় কোনো কমসে কম ছিলেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি ছিলেন। এই জন্য এখন যেটা চাওয়া হয়েছে মেরে মোহতারাম মা বোনেরা, তরতিবের কথাবার্তা শুনতে খুব একটা ভালো লাগে না। আসলে তরতিবের কথা হয় একটু রসকসীন, কিন্তু যদি তরতিব না থাকে তাহলে তারাক্কির রাস্তা বন্ধ হয়ে যায়। অনেক মা বোন আছেন খুব মেহনত করেন, ফিকির করেন, কিন্তু তারাক্কি হয় না। কেন? খোঁজ নিয়ে দেখেন ওনার মেহনতটা তরতিব মোতাবেক হইতেছে না। ছাত্র যদি উস্তাদের দেওয়া তরতিব মোতাবেক সবক না পড়ে, ওই ছাত্র কখনো আগে বাড়ে না। আর আমরা মৌত পর্যন্ত ছাত্র, আমরা কেউ মুরব্বী না, আমরা কেউ শিক্ষক না, উস্তাদ না। মৌত তক ছাত্র হয়ে থাকা এই কামে কবুল হওয়ার একটা আলামত। মাওলানা সাইদ আহমদ খান সাহেবুল্লাহ মদিনার জিম্মাদার ছিলেন 30 বছর। পুরো আরব মুলকে আল্লাহ পাক ওনার দ্বারা কাম নিছেন। ওলামায়ে কেরাম বলছেন ওই জামানায় ইলমের 3 ভাগের 1 ভাগ পুরো দুনিয়ার আল্লাহ পাক ওনাকে দান করছিলেন। সেই মানুষটার পাসপোর্টে লেখা ছিল পেশা ছাত্র। 80 বছর বয়স পর্যন্ত পেশা ছাত্র। বলেন, এই জন্য মোত্তক ছাত্র। এই জন্য ছাত্র তো যত উস্তাদের কাছ থেকে সবক আসে, পিছনের সবক শোনায় আর সামনের সবকে আগে বাড়ে, সামনের সবক নেয়। এখন আমাদের সামনের সবক কি? খুব ভালো করে শোনেন। 3 দিন 3 বার হয়ে গেল, 3 বার হওয়ার পরে 10 দিন, 10 দিন হওয়ার পরে চিল্লা ফরন। এর মধ্যে কোনো সময় নির্দিষ্ট নাই যে এতদিন দেরি করতে হবে। বাকি প্রথমবার চিল্লা হওয়ার পরে 1 বছরের মধ্যে বিদেশ সফর। এটা হলো নতুনদের তরতিব। খুব খান খাড়া করে শোনেন, এটা নয়াদের তরতিব। যারা প্রথমবার সময় লাগায় বিদেশ সফর করলো, একবার বিদেশ সফর হয়ে যাওয়ার পরে উনি পুরানা। এখন উনি চলবেন তাকাজার উপরে, মশওয়ারা সাপেক্ষে। উনি 6 মাস আগে বিদেশ সফর করে আসছেন মস্তুরা সহ, 6 মাস পরে একটা জামাত তৈরি হয়েছে, এটা নিয়ে যাওয়ার মতো পুরানা কেউ নাই। এখন তাকাজা আসছে, মশওয়ারা হলে উনি আবার বিদেশ সফরে যেতে পারবেন। একবার বিদেশ সফর হওয়ার পরে তরতিব হলো 2 বছর পরে আবার উনি 3য় বছর বিদেশ সফরে যাবেন বা চিল্লা বের হবেন। কিন্তু পুরানা যিনি হয়ে গেছেন ওনার জন্য এই তরতিবের মহতাজ হওয়া জরুরি না। তাকাজা আসলে মশওয়ারা সাপেক্ষে উনি যাইতে পারেন। হ্যাঁ, নিজের নফসানিয়া সত্যের সাথে না যাওয়া, তাকাজা মোতাবেক মশওয়ারা সাপেক্ষে যাওয়া। আর যেই 2 বছর উনি যাচ্ছেন না লম্বা সফরে তরতিব মোতাবেক, ওই 2 বছর তার ঘরওয়ালাকে বছরে 4 মাস লাগানো ফিকির করা, এইটাও মা বন্ধু জিম্মাদারি। ওই 2 বছর আমার ঘরওয়ালা বছরে 4 মাস লাগায়। এখন আমাদের দেশে যেটা একেবারেই যে আওয়াজটা চালু নাই, পুরুষের যেমন বাৎসরিক একটা নেশাবি চিল্লা আছে, মা বোনদেরও বাৎসরিক একটা 10 দিনের নেশাব আছে। এই কথাটা বাংলাদেশে না চলার কারণে আল্লাহ মাফ করেন শত শত না, আমার মনে হয় হাজার হাজার মা বোন আছেন এরকম 3 দিন 3 বার লাগায়া, 3 দিন 10 বার 20 বার লাগায় যে বসে গেছেন, আর 10 দিনের উপর উঠতে পারতেছেন না। কেন? ওনারা যদি বের হইতে চান 10 দিনে, এই জামাতটা নিয়ে বের কে হবে? এক জোড়া কমসে কম পুরানো তো লাগবে। যেহেতু পুরানো বছরে 10 দিন পুরা করে না, এই জন্য নতুনরা আর 10 দিনের উপর উঠতে পারে না। মুফতি আবুল সাহেব বলতেছেন আমার নিজামুদ্দিন এসে আমাকে পর্চা দেখা সফর করে, আমি 3 বার চিল্লা লাগাইছি মস্তুরা সহ। আমি বলি 3 বারের মধ্যে 6 বার যে বছরে 10 দিন ছিল, সেই 10 দিন কই গেল? ওদিকে 3 বার চিল্লা লাগায় মস্তুরা সহ, তো মাঝখানে বছরগুলো তার 6 বার 10 দিন হওয়ার কথা, সেই 10 দিন কই গেল? আশারা কই গেল? এই জন্য মা বন্ধুর একটা বাৎসরিক নেশাব আছে 10 দিন।
এই 10 দিনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। উনি 10 দিন লাগাই আসছেন 3 মাস আগে, এখন আবার একটা জামাতের নুসরতের তাকাজা আসছে, অথবা বিদেশি একটা জামাত আসছে, অথবা নতুন কিছু সাথী তৈরি হয়ে গেল, ওনাদের নিয়ে যাওয়ার মতো পুরানা কেউ নাই, উনি আবার 10 দিন যেতে পারবেন, কিন্তু তাকাজার সাপেক্ষে, মাশওয়ারা সাপেক্ষে। 3 দিনের ক্ষেত্রে একই শর্ত। গত সপ্তাহে 3 দিন লাগাই আসছে মস্তুরা সহ, এই সপ্তাহে একটা নগদ জামাত তৈরি হয়েছে, পুরানা কেউ নাই, উনি আবার যেতে পারবেন। যতদিন পর্যন্ত আমরা এই তরতিবের উপরে না উঠবো, ততদিন পর্যন্ত কাম সাহাবাদের সাতায় পৌঁছাবে না। কারণ সাহাবা কেরামের জন্য কোন নির্দিষ্ট নেশা বা তরতিব ছিল না, ওনারা চলতেন মাশওয়ারা সাপেক্ষে তাকাজার উপরে। ঠিক আছে না ইনশাল্লাহ ভাই? হ্যাঁ, এই জন্য বছরে 10 দিন পুরানো মাস্তুরাতের নেশাব। মা বোনদের ঘরে থাকার জেহেন বলা চাই। মা বোনদেরকে বের করার উদ্দেশ্য মা বোনদের ঘন ঘন ঘর থেকে বের হওয়ার জেহেন না বানানো, বরং মা বোনদের ঘরে থাকার জেহেন বানানো। খুব ভালো করে বোঝা যায়। এই জন্য মা বোনদের জন্য কোনো গাছ নাই। মা বোন এলাকার ঘরে 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 গাছ করে করে বাড়াবেন, এটা বিলকুল এর তরতিব নাই, এটা সিরাতে পাওয়া যায় না। মা বোনরা কি করবেন? ঘরের মধ্যে দাওয়াতের আমলকে জিন্দা করবেন, কারণ ঘরে হলো মা বোনদের মেহনতের আসল মাহল। পুরুষের জন্য মেহনতের আসল ময়দান হলো মসজিদ, মা বোনদের জন্য তার ঘর। ঘরে হলো মা বোনদের আসল তরবিয়তের মাহল। এই জন্য এখন ঘরোয়া জিন্দগিতে 3টা আমল জিন্দা করার কথা বলা হইতেছে, 3টা পরিবেশ, 3টা মাহল কায়েম করার কথা নিজামুদ্দিন থেকে বলা হচ্ছে মা বোনদের দিনী তরবিয়তের জন্য। প্রথম হলো ঘর মে হর ফর্দ কো দায়ী বানাও, ঘর মে হর ফর্দ কো দায়ী বানাও। দেখা যাইতেছে পুরুষ তাবলীগ করতেছে, মহিলা করতেছে না, বাচ্চা করতেছে না, পুরুষ মহিলা করতেছে, বাচ্চা করতেছে না, বাচ্চা করতেছে, পুরুষ মহিলা করতেছে না। হাজরি ফরমান, ঘরের মধ্যে এক ব্যক্তি যদি দাওয়াতের মেহনত থেকে দূরে থাকে, এই ব্যক্তিকে জরিয়া করে ওই ঘরের মধ্যে বদদিন ঢুকবে, ঘরে তিনি মাহল আসবে না। এই জন্য ঘরে হর ফর্দ কো দায়ী বানাও। সাহাবায়ে কেরাম পুরুষ মহিলা বাচ্চা সব দায়ী ছিলেন, এবং এটার জিম্মাদারি মা বোনদের উপরে 75 ভাগ। কেন? তার কারণ হলো পুরুষরা অধিকাংশ সময় বাইরে থাকেন, বাইরের তাকাজা পুরা করেন, মা বোনরা সবসময় ঘরে থাকেন। ঘরের দিনে মাহল মা বোনদের জিম্মায়। মা বোনদেরকে বলা হয়েছে ঘরের মেন সুইচের মতো, ঘরের মেন সুইচ বন্ধ, 1000 টাকা দামের লাইট ফিটিংস করলেও জ্বলবে? জ্বলবে না। মেন সুইচ ঠিক, ঘর ঠিক, ঘরে আলো জ্বলবে। দ্বিতীয় বলছেন ঘরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা হর আমল জিন্দা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর আমল, আল্লাহ রাসূলের ঘরে, সাহাবায়ে কেরামের ঘরে যে যে আমলগুলো যেই তরিকায় জিন্দা ছিল, আমল জিন্দা করা যেমন জরুরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাও তেমন জরুরি। এই জন্য মা বোনদেরকে বলে আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন, কারণ আল্লাহ রাসূল তাকাজা দিয়েছেন মা বোনদেরকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য। মা বোনদের জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, মাহবুব আমল আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এই জন্য মা বোনরা ইন্তজারে সালাতের ইহতিমাম করা চাই। নামাজের ওয়াক্ত হওয়ার আগেই ওযু থেকে ফারিগ হয়ে নামাজের জন্য নির্দিষ্ট জায়গায় বসে যাওয়া চাই। এই জন্য ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা নামাজের জন্য তাই করা। যদি অনেকগুলো রুম হয় একটা রুম, যদি অনেকগুলো রুম না হয় একটা রুমের একটা অংশ। সাহাবায়ে কেরামের ঘরগুলো সাদা সিধা ছিল, তারপরেও ঘরের মধ্যে মসজিদ ছিল। পুরুষের মসজিদ বাইরে, মা বোনদের মসজিদ ঘরে, একটা জায়গা তাই করা। এখানে মা বোনরা তাদের সব আমল করবেন, পুরুষরাও তাদের নফল জিকির, ঘরের তালিম, এই আমলগুলো এখানে করবেন। যেমন মসজিদে ঢুকলে মানুষের দিলের মধ্যে ইমানের ঢেউ উঠতে থাকে, ঘরের ওই জায়গাটা যখন মা বোন বসবেন, পুরুষ বসবেন, তাদের দিলের মধ্যে ইমানের ঢেউ উঠতে থাকবে। এটা মাহল। এর সাথে সাথে জিন্দগির হার মসালের হাল নামাজের মাধ্যমে আল্লাহ থেকে করানোর মস্ক করতে থাকা। পুরানাকে একসময় আমরা শুনছি নিজামুদ্দিনের কারগুজারি নিচ্ছে, পাকিস্তানের কারগুজারি স্যার, পুরানাকে বলছে না কত পার্সেন্ট নামাজি হয়েছে তোমাদের এলাকার মধ্যে, এই কারগুজারি জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে তোমাদের এলাকার কত পার্সেন্ট মা বোন নামাজের দ্বারা আল্লাহ থেকে মাসলা হাল করাইতে পারে, এই কারগুজারি নিতেছে। পুরানা সে যে নামাজের মাধ্যমে আল্লাহ থেকে মাসলা হাল করাইতে পারে। নামাজ কিরকম জানদার বানানোর জন্য আখের রাতে তাহাজ্জুদের খুব ইহতিমাম করা। হাজরি ফরমান নফসকে সবচেয়ে বেশি কাবু করনে वाला আমল শেষ রাতে তাহাজ্জুদের কসরত। কসরত মানে যে আমল করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, এই লম্বা রাতে তাহাজ্জুদ পড়ার কোশিশ করা চাই। দায়ের জন্য তাহাজ্জুদ নফল না বরং ফরজের দরজা রাখে, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত 5 ওয়াক্ত নামাজ ফরজ করার আগে তাহাজ্জুদকে ফরজ করেছিলেন। 1 বছর পর্যন্ত তাহাজ্জুদ ফরজ ছিল। সূরা মুজাম্মিলের তাফসীর দেখেন, আল্লাহ পাক 1 বছর পর যখন তাহাজ্জুদ নফল করছেন, আর একজন সাহাবিয়াও তাহাজ্জুদ ছাড়েন নাই, ওনারা তাহাজ্জুদের আদি বনে গেছেন।
পড়তে পড়তে পা ফুলে গেছে, ক্লান্ত হয়ে গেছেন, আদি বলে গেছেন, তারপর আল্লাহ পাকের নফল করছেন। আল্লাহ নবী ক্লান্ত, শ্রান্ত, অসুস্থ থাকলেও বসে বসে হলেও তাহাজ্জুদ পড়তে ছাড়তেন না। দিনের বেলা দাওয়াতের কামে যে জাহেরের বাতিনে কুরবতের হিকমত লাগে, আল্লাহ তাআলা রাতের তাহাজ্জুদ লম্বা হলে এই তাহাজ্জুদের মধ্যে আল্লাহ পাক বান্দাবান্দিকে এটা ইলহাম করেন। সমস্ত নামাজের আযান দেন মুয়াজ্জিন সাহেব, আর তাহাজ্জুদের আযান দেন স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য তাহাজ্জুদের দ্বারা আমার ফরজের মধ্যে খুশু খুজু পয়দা করা, আর শরীর এবং কাপড় যেমন পাক করতেছি, নিজের নামাজ কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য রক্তকেও হারাম থেকে পাক রাখা বহুত জরুরি জামানায়। আর মানে ইলিয়াস আমাদের ফরমাইতেন, যে লোকমা তোমার পেটে যাইতেছে এটাকে হালকা মনে করো, এটাকে মামুলি মনে করো, জেনে রাখো তোমার এই লোকমা হলো সমুদ্র